এখানেই মৃত্যু আমাদের, এই এক কোণে। এখানেই আমাদের রক্তবিন্দু জন্ম দেবে নিজস্ব অলিভ গাছের। ইসরায়েলি হানা থেকে নিরাপদ নয় কোনো জীবনই, শুধু মানুষই নয়, এখানে বিপন্ন গাছেরাও। প্যালেস্টাইন। داري إلى 10 دنومات، اشتهى زيتون، فيها شجر زيتون أكثر من 70 سنة عمره، جميع اقتلعوه ومسحوه مع الأرض بحجج لا إلها أول ولا آخر، يعني حجج واهية. وعلما بيت موجود ومرخص من سنة 78 موجود في ইসরায়েলের নিরাপত্তায় বাধা জলপাই গাছেরা। এই অজুহাতে ওয়েস্ট ব্যাংকে প্রায় 3000 জলপাই উপড়ে ফেলেছে ইসরায়েলি সেনা। প্যালেস্টাইনি জীবনের কেন্দ্রে জলপাই গাছ। হাজার হাজার বছর ধরে জলপাই চাষ করে আসছে গাজা আর ওয়েস্ট ব্যাংক। প্রজন্মের পর প্রজন্ম ধরে বহু প্যালেস্টাইনি সংসার চলেছে জলপাইয়ের তেলে। জল খাবার থেকে শুরু করে রাতের খাবার, প্যালেস্টাইনিদের খাবারের পাতে তেল আর জলপাইয়ের নানা ব্যবহার। শুধু রান্নাবান্না বা অর্থনীতি নয়, প্যালেস্টাইনি সংস্কৃতিতেও জলপাই গাছের প্রতীকী ব্যবহার। শুরু থেকে ইসরায়েলের নিশানায় প্যালেস্টাইনিদের জলপাই গাছ। 1967 সাল থেকে প্রায় 8 লক্ষ গাছ উপড়ে ফেলেছে ইসরায়েলি বাহিনী। প্যালেস্টাইনিদের অভিযোগ, তাদের জীবন ধারণের সব রাস্তা বন্ধ করে তাদের জমি থেকে উৎখাত করতেই এই কৌশল নিয়েছে ইসরায়েল। জলপাই গাছেরা যদি জানতো কারা তাদের জন্ম দিয়েছে, অশ্রুতে বদলে যেত তাদের তেল। একটা জলপাই গাছের গড় আয়ু 300 থেকে 600 বছর। দীর্ঘ জীবন সব ঝড়ঝাপটা সামলে ঠায় দাঁড়িয়ে থাকা। ইসরায়েলি হানার মুখে প্যালেস্টাইনি জীবন যেরকম, তাই প্যালেস্টাইনি প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে জলপাই গাছ। আমার সব কষ্ট, সব গোপন কথা আমি জলপাই গাছের গায়ে লিখে রেখে যাব। ওয়েস্ট ব্যাংকে নিজেদের দখলদারি বাড়াতে উঠে পড়ে লেগেছে ইসরায়েলি সেনা। বেশ কিছু এলাকার বাসিন্দাদের ঘর ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। ওয়েস্ট ব্যাংকে একাধিক নতুন ইসরায়েলি বসতি গড়ার পরিকল্পনা নিয়েছে নেতানিয়াহু সরকার। নিজেদের সুরক্ষার অজুহাতে কেটে ফেলছে জলপাই গাছের বাগান। উপড়ে ফেলা গাছ আবার পুঁতে দিচ্ছেন প্যালেস্টাইনিরা। সহজে ওয়েস্ট ব্যাংকের দখল ছাড়তে রাজি নন। জলপাই গাছের মতোই জমি আঁকড়ে পড়ে থাকতে চান তারা।